গুড মর্নিং স্টুডেন্টস। এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে এসএসসি জিডিএ প্রথম গত বছরে আসা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো কীভাবে সলভ করা হয় টেকনিকটা শিখব। সেই সলভ করার টেকনিক এবং ট্রিক্সের মাধ্যমে শিখব। তো প্রথম যে প্রশ্নটা বলেছে এলসিএম অফ 28, 60, 120 অ্যান্ড 135, মানে 28, 60, 120, 135-এর লসাগু নির্ণয় করো। তো আমরা এখানে লসাগু কী করে নির্ণয় করা হয় সেটা শিখব না, হ্যাঁ। কী শিখব না, কীভাবে অপশান দেখে আমরা করতে পারবো। তো একটা জিনিস লক্ষ্য করো যে লসাগু মানে কি? লসাগু সেই সংখ্যাকে লসাগু হবে যে সংখ্যাটাকে এই 4টি সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে পারবে। 4টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা। আচ্ছা, এবার কোনো সংখ্যা 60 দিয়ে বিভাজ্য মানে কি? 60 দিয়ে বিভাজ্য মানে শেষে শূন্য আছে। তার মানে সেই সংখ্যাটা অবশ্যই শেষে 0 থাকতে হবে। আবার 120 দিয়ে ভাগ করা মানেও শেষে কিন্তু শূন্য থাকবে। আর 135 শেষে 5 আছে। আর কোনো সংখ্যাকে 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটার শেষে হয় 0 থাকবে অথবা 5 থাকবে। অর্থাৎ আমরা লসাগু খুঁজবো সেই সংখ্যাটা যার শেষে 0 থাকবে অথবা 5 থাকবে। এবার অপশানে আমরা 0 আর 5 কোন সংখ্যা শেষে আছে সেটা দেখব। তো অপশান 6, এখানে 6 আছে, দেখো এখানে হবে না। দেখো এখানে 8 আছে, শেষে হবে না। এখানে 9 আছে, শেষে হবে না। তো এখানে অপশান 2 অ্যান্সার। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম যে 0 দিয়ে বিভাজ্য এবং 5 দিয়ে বিভাজ্য টেকনিকটা অ্যাপ্লাই করলাম। এইভাবে আমাদের কিন্তু শর্টকাটে করতে হবে বুদ্ধি লাগিয়ে। আচ্ছা, নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে যে if at the same rate of interest in 2 years the simple interest 42 and compound interest 51, then what is the principal? মানে একই সুদের হারে 2 বছরে সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 51 টাকা হলে আসল কত? তো এটা তো অনেকভাবেই করা যায়, বেসিক নিয়মেও করা যায়। আসলটা আমি বের করার টেকনিক, আমি শুধু ট্রিক্সটা শেখাবো যেটা একদম 5 সেকেন্ডে হয়ে যাবে। কীভাবে দেখো তো। প্রথম কাজ কি যেটা করবে যে 2 বছরে যে সরল সুদটা দিয়ে দেবে 42 টাকা, 2 বছরের যে সরল সুদটাই দেখ না কেন তাকে প্রথমে 2 দিয়ে ভাগ করবা। কি করবে? 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে 21 পাবো। তো 21 এর স্কোয়ার করবো। 21 এর স্কোয়ার মানে 2 বার গুণ, তাই তো 21? আচ্ছা, এবার কি করব না 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদটা পেয়েছি এবং সরল সুদটা পেয়েছি 2 বছরের, তার মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে কত পাবো? 9 পাবো। এই 9 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করলে 3 দিয়ে যাবে 3, 3 7 21, একই রকমভাবে 3 7 21 কাটলো। তাহলে 7 × 7 49, তাহলে 49 টাকা। তাহলে দেখো লক্ষ্য করে আসল কিন্তু 49 টাকা বেরিয়ে গেল, অপশান 2। কি সহজে, কত সেকেন্ড লাগলো এটা? হ্যাঁ, বেশি সেকেন্ড তো লাগলো না, তাই না? কত সেকেন্ড লাগলো? ম্যাক্সিমাম 5 থেকে, যদি আমরা প্র্যাকটিস করি 5 সেকেন্ড লাগবে না এটা। তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। নেক্সট চলে এসো। A number is first decreased by 15%, then increased by 20%. The number is so often is 78 more than the original number. অরিজিনাল নাম্বারটা কত? অর্থাৎ একটা সংখ্যা প্রথমে 15% কমলো, তারপর আবার 20% বাড়লো, ইনক্রিজ করলো, তাই তো? নতুন সংখ্যাটা যদি প্রকৃত সংখ্যা মানে অরিজিনাল নাম্বারের থেকে 78 টাকা বেশি, 78 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটা কত? তো এটা করার নিয়ম হচ্ছে যে আমি যেহেতু প্রথমে আমার কি বলে দিয়েছে দেখো তো, 15% কমছে, -15 করলাম, আর বাড়ছে 20% মানে +20 করলাম। এই কাজটা হয়ে গেল। আর আরেকটা কাজ করব, 15 × 20 করব। তাকে আমি 100 দিয়ে ভাগ করব। তো কি আসবে দেখো তো? এটা গুণ করলে 300 পাবো। একে 100 দিয়ে ভাগ করলে আমি 3 পাবো। আচ্ছা, আর এটাকে ক্যালকুলেশন করলে 5 পাবো। এবার কাজ হবে, এই যে 5 - 3 পেলাম, এদের দুটো বিয়োগ করে দাও, 2। তাহলে প্রশ্ন যে বলে দিয়েছে 2% এর ভ্যালু যেটা, 2% এর ভ্যালু হচ্ছে 78, হলো? তাহলে 1% এর ভ্যালু কত হবে? 78 কে 2 দিয়ে ভাগ, 3 39 পাবো। তাহলে প্রকৃত সংখ্যা মানে 100% এর মানটা বের করতে হবে। তাহলে 39 × 100, 3900। তাহলে প্রকৃত যে সংখ্যাটা এলো সেটা আসবে 3900। ঠিক আছে? অপশান হচ্ছে এ। এইভাবে আমাদের টেকনিককে কাজে লাগিয়ে করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।